হচ্ছে কি আমাকে একটা চাকু দিয়া এখানে ফাটতে 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 আমাকে এরকম নিয়ে মানে আমি যে ব্যথাটা অনুভব বা যে ফিলিংসটা আমি তখন পাইছিলাম মানে এতটা মারাত্মক লেভেলের পেইনফুল, আমি অবাক হয়ে কি বলবো কি করব মানে দিশা পাইতাছি না যে আমি কি হইলো, আমার আমার কি হয়ে গেল। আমরা চেষ্টা করছি আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার, কারণ যেহেতু লং টাইম আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখন আমাদের দ্বিতীয় যে আসলে ঘটনাটা সেটা আমাদেরকে আসলে বলবে আমাদের শাহাদাত ভাই। ভাই ওনার একটু গলার প্রবলেম আছে, অ্যাকচুয়ালি উনি কথা আসলে ওরকম ক্লিয়ারলি বলতে পারে না। তো একটু যদি বুঝার হয় তাহলে একটু প্লিজ বুঝে নেবেন। তো ভাই কিন্তু আসলে জিনিয়াস একজন লোক, ওনার কথাটা যদি বলতেন। ভাই আপনাদের জীবনে কি এরকম কিছু আছে, কোনো ঘটনা যেটা আমাদের ভাইদেরকে শোনাতে পারেন, ভাই বোনদেরকে? আছে সুবিধাটাই। হ্যাঁ তাহলে একটু জোরে বলতেন যেহেতু। বিশেষ করে জি জি। আমি একটা বাড়িতে থাকতাম, আচ্ছা ফ্যামিলি বাড়ি ভাড়াটিয়া। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি সকালে কাছ থেকে আইসা দুপুরে খাওয়া দাওয়া করলাম। জি দুপুরে আগে ঘুম দিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করতে উঠিনি। বিকেলবেলা একটা বাড়ি বাইরে একটা মেন রাস্তা যতদূর আচ্ছা। একটা গল্লি আছে, গল্লির মাথায় যে বসে রয়েছে, বাড়ি থেকে দেখা যায়। জি তখন ওই বাড়িতে এরকম একটা সমস্যা আসছিল, জি জি। অনেকে জানে অনেকে জানে না, আমি জানতাম আচ্ছা যে এগুলি মাথায় বসে রয়েছি। পরে আমার ছেলে জি জি। আমার বাড়ির ভিতর থেকে বাড়ির উঠান থেকে আমার দেখা দূর থেকে দেখছি আমি বসে রয়েছি। জি ছেলে বাবাকে ডাকতেছে আর আমি সেদিন আশেপাশে বলছি আচ্ছা আসবা বা হ্যাঁ, না আসবো তারপর আমার ছেলে আসলো জি আসা এবং বাড়ির এটা মেন রাস্তা, মেন একটা গলি, গলির মাথায় একটা স্ল্যাব, স্ল্যাবের উপরে আমি বসে রয়েছি। ছেলে আইসা আমার পিঠে উঠা কান্দে। জি এবার আমি ছেলে বসে রয়েছি। জাস্ট ওই টাইমে সন্ধ্যার আদানটা দিয়েছি। জি সন্ধ্যার আদান দিতেছে, আমি ছেলে বসা থেকে উঠে দাঁড়াইছি। জি দাঁড়াইতে না দাঁড়াইতে ওই ছেলে কান্দের থেকে চিৎকার করে কোন জায়গায় পড়ে গেছে জি জি নিজেও বলতে পারতেছি না। জি এক পর্যায়ে পড়ে যাওয়ার পরে পরে আমি দাঁড়িয়েছি, হুম মানে যে উঠে দাঁড়াইছি, হুম আমার এমন একটা ঝাটকা মারছে জি এভাবে আমার ধইরা, এমন ঝাটকাটা আমার সন্তান পড়ে গেছে। পরে আমি দাঁড়াইছি, আমার তো মনে হইতেছি নিজে ধইরা জি আমার একদম সুন্দর করে ঠিক করে ফালাই দিল। ফালাই দিয়া মাথা তিনটা দুই তিনটা টুয়া দিছে। জি আমি বসে দিয়ে বলে দিছি, তাহলে এই পজিশনটাই হুম তাকে এইভাবে ধইরা প্রভূত করলাম। জি পুরা মাথা চলে ধইরা তিনটা টুয়া দিছে কপালে, জি মেরে দিলাম। আমার সন্তান সাইডে পড়া জি জি কান্না করতেছে। এই মুহূর্তে একটা লোক আইসা এ বাড়িতে থাকে, জি সে আইসে আমার ধরলো, ধরছে পরে ওইটা নগদ ছুটে গেল, ধরলো জড়াই ধরছে। হুম হয় এখন বাঁচা। হুম পরে নগদ কলা কান্দাছে কইটা আপনি পাইছি, কলা কান্দাছে পাইছি। জি জি তখন আমি আর ছাইরা নগদ বাড়ি থেকে চলে গেলাম। হুম যে বাড়িতে থাকতাম ওই বাড়িতেই জি। এটা মানে প্যারানর্মাল ওই বাসাতেই আপনার সাথে এটা ঘটেছিল আর কি। তো এটাই ছিল গাইস। তো আমাদের দ্বিতীয় ঘটনা আসলে আপনাদেরকে শোনানো হলো এখন। ছিল মানে ছেলেটা যে ধরছে না, জি 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 ওই দাগে স্পট মানে খামচির দাগ ছিল, খামচির দাগ ছিল গাইস। শুকায় গেছে, আবার কাঁচা অবস্থায় বোঝা গেছে। জি। বাড়ি এলাকায় দিয়েছি বাসা, ওই যে হওয়া তুমি জি বুঝে যাইও বলে দিও, হ্যাঁ ওই একটা এসে ওইখানে গেছে পানি দেখাইছি। আচ্ছা যাও। তো গাইস আমাদের দ্বিতীয় ঘটনা আমরা শুনে ফেললাম।